হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর ইউটিউবে প্রপার একটা ভিডিও নিয়ে আমি আসলাম, কিন্তু এর মধ্যে কি প্রচুর পরিমাণে শর্টস ভিডিও আপলোড করেছি। আপনারা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। সেইগুলো কিন্তু অনেক উপকারী আপনাদের জন্য। বর্তমান সময়টাতে আমি অনেক বেশি পার্সোনাল কনসালটেন্সি করে থাকি। আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলে হেলদি লাইফস্টাইল কিভাবে মেনটেন করবেন বা এক্সারসাইজ রুটিন, ডায়েট চার্ট বা একটা ফিট লাইফে আসতে চান, এই রকম কোনো পরামর্শ পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে? আর যেহেতু অনেক দিন পর আপনাদের সাথে আমার এইভাবে কথা হচ্ছে, তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বর্তমানে আপনার ওজন কত কেজি এটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে মূলত আমি একটা ডায়েট ভিডিও নিয়ে এসেছি, যে খুব সহজে কিভাবে আপনারা ঘরে বসে অতিরিক্ত যে ওজন আছে সেটা কমিয়ে ফিট এবং হেলদি হতে পারেন, এটা নিয়েই আর কি। অতিরিক্ত ওজন কমানোটা খুব সহজ যদি আমরা কি সেটা খুব সহজভাবে নিই। আর যদি আমরা মনে করি যে এটা খুবই কঠিন, তাহলে আসলে খুবই কঠিন হয়ে পড়ে। আর যারা একেবারে আমাকে প্রথম দেখছেন বা এই চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া যে বেল বাটনটা আছে সেখানেও ক্লিক করে নেবেন। ওকে? আজকের ভিডিওটি শুরু করার আগে আমি কিছু পয়েন্ট বলে দিব যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যেমন হচ্ছে যে সারা দিনে ভালো মতো আমাদের 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। আর পানিটা খেতে হবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে। রাতের বেলা খুব বেশি পানি খাবো না, কারণ বেশি পানি খেলে বারবার ঘুমের মধ্যে বাথরুমে যেতে হয়, যে কারণে আমাদের ঘুমটা ঠিক মতো হয় না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অনেকটা ওয়েট লস পিলের মতো। আমাকে যেমন অনেকে বলেন যে আপু ওজন কমাতে কোন মেডিসিন খাবো, তো আমি আপনাকে বলবো যে আপনি রাতের বেলা ভালো মতো ঘুমান। অবশ্যই আপনি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং 6 থেকে 7 ঘন্টার একটা আরামের ঘুম দিবেন। ঠিক আছে? আপনি যদি এইভাবে ঘুমান তাহলে খুব তাড়াতাড়ি আপনার ওজন কমবে। থার্ড টিপসটা হচ্ছে খুব বেশি স্ট্রেস না নেওয়া। যা আমাদের হবার তা হবেই, এই নিয়ে আমরা বেশি চিন্তিত হব না, ওটাকে ছেড়ে দিব। বা 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে বাইরের যে জাঙ্ক ফুড আছে, যে ফুডগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। হ্যাঁ, খুবই যদি ইচ্ছে হয় তাহলে আমরা সপ্তাহে এতটুকু পরিমাণে খেতেই পারি। ঠিক আছে? 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমরা ভালো মতো শাকসবজি খাবো, ঠিক মতো প্রোটিন খাবো। এর পরের পয়েন্টটা হচ্ছে সারাদিন আমরা অ্যাক্টিভ থাকবো, এক্সারসাইজ করব। যা হয়ে যাক না কেন আমরা সারাদিনে এক্সারসাইজ করব, কিংবা আমরা হাঁটবো, অন্তত 40 মিনিট হাঁটবো। সারাক্ষণ বসে থাকবো না, আধা ঘন্টা পর পর আমরা যদি কাজের মধ্যেও থাকি তাহলে ছোট ছোট করে একটু হাঁটার চেষ্টা করব। ঠিক আছে? তো এইগুলোই মূলত টিপস। এগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন তাহলে আপনার খুব সহজে অতিরিক্ত যে ফ্যাট বা ওজনটা আছে সেটা কমে যাবে আশা করি। এরপর বলি সারাদিন আপনি কি টাইপের খাবার খাবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস পানি খাবেন, সেটা কুসুম গরম হতে পারে বা নর্মাল হতে পারে। এরপর আপনি ব্রেকফাস্ট করবেন 9টা থেকে 10টার দিকে। নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে আপনি 1 গ্লাস ইসবগুল মেশানো পানি অথবা চিয়া সিডস মেশানো পানি খেতে পারেন। ব্রেকফাস্টে আপনি একটা লাল আটার রুটি নিতে পারেন, 1 কাপ সবজি নিতে পারেন, সাথে একটা ডিম পোচ নিতে পারেন। এছাড়া আপনি ওটস খিচুড়ির সাথে একটা ডিম নিতে পারেন। নাস্তা খাবার 15 মিনিট পরে আপনি নিতে পারেন 1 কাপ গ্রিন টি সুগার ছাড়া। এরপর চলে আসি আমরা দুপুরের খাবারে। দুপুরের খাবারে 1/2 কাপ মতো ভাত নেবেন, সালাদ নেবেন 1 কাপ, সাথে 2 পিস মুরগির মাংস নেবেন আর 1 কাপ শাকসবজি নেবেন, সাথে নেবেন একটা লেবু। আর রাতের খাবারটা অবশ্যই আপনাকে 7:30 থেকে 8টার মধ্যে, খুব বেশি হলে 8:30টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। অনেকে আছেন যে 10টা 11টার দিকে রাতের খাবার বা ডিনার করতে বসেন, এটা আপনাদের সবচেয়ে বড় ভুল। আমরা যদি ফিট হতে চাই তাহলে আমাদের রাতের খাবারটা আগে খেয়ে ফেলতে হবে। ওকে? রাতের খাবারে আমরা 1/2 কাপ মতো ভাত নিতে পারি, সাথে আমরা ঘন
ডাল নিতে পারি, আর নিতে পারি 1 পিস মাছ, সাথে কিছু সালাদ। আর যে কোনো খাবার যথেষ্ট টাইম নিয়ে বসে চিবি চিবি খেতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, কিংবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন। আর আমার কাছ থেকে কে কী টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভাবছি যে এখন থেকে আপনাদের এই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।